ইভিনিং সবাইকে। আজ রাস পূর্ণিমা। রাসযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। এই এখন বাজে 6টা 15। তো রাস্তায় অল্প অল্প করে মানুষজন ভিড় করতে শুরু করে দিয়েছেন। শ্যাম আজকে বেরোবে, তো শ্যাম আজকে নটবর বেশে রাসমঞ্চে যাবেন। রাসমঞ্চের ছবিও তোমাদের দেখাবো পরে। এখনো শ্যাম যাননি, আমরা রাত্রেবেলায় যাব। শ্যাম রাসমঞ্চে উঠবেন, তারপরে গিয়ে আমি সেখান থেকে ছবি তুলে তোমাদের পাঠাবো। চারিদিকে এখন লাইটে লাইট, তুমি দেখো শুধু। কাল বলছিলাম আমাদের পাড়াটা কি সুন্দর সেজে উঠেছে, দেখো। টানটানা, শ্যামের পালকিও এসে গেছে। প্রচুর সিকিউরিটি থাকে, তার কারণ শ্যামের এবং রাধার গায়ে প্রচুর গয়নাগাটি থাকে, এবং তার সাথে সাথে যাতে মানুষ বিশৃঙ্খলতা সৃষ্টি না করতে পারে তার জন্যই এখানে প্রোটেকশনটা দেওয়া হয়। যত সময় ঘনাচ্ছে তত লোকজনের ভিড় বাড়ছে। আমার খুব গর্ব হয় যখন আমার বাড়ির গেটে মানুষজন এসে দাঁড়ান, তারা রাধাশ্যামকে দেখবেন বলে। আমার মনে হয় সত্যি আমি কোথায় থাকি, কি সুন্দর। আমি মানে আমার পাড়া নিয়ে, আমার এই শ্যাম নিয়ে, শ্যাম সবার, কিন্তু তবুও আমার খুব গর্ব করতে ইচ্ছে হয়। সবাইকে বুক ফাটিয়ে বলতে ইচ্ছে করে যে আমি শ্যামের প্রতিবেশী। দেখো কত মানুষজন এখানে চলে এসেছেন, বহু দূর দূর থেকে মানুষজনেরা আসেন এবং এখানে এসে তারা রাধাশ্যামকে দর্শন করেন, শ্যামের সহযাত্রী হন। রাসমঞ্চ অবধি কেউ কেউ যান, আবার কেউ কেউ শ্যাম দর্শন এখান থেকেই করেন। 3 রকম বাজনা এসেছে, দেখো দারুণ সুন্দর। তোমার বাজনার আওয়াজটা ভীষণ সুন্দর লাগছিল কিন্তু। জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। রাধাশ্যাম এসে গেছেন। মন্দির থেকে আরতি কমপ্লিট করিয়ে ওনাদের নিয়ে আসা হয়েছে। সামনে যাওয়ার বিন্দুমাত্র জো নেই। প্রথমত পুলিশ প্রোটেকশন, তারপরে দেখো কিছুক্ষণের মধ্যে কত লোক জমে গেছে একসাথে, শুধু দেখো। শ্যাম রাধাকে এখানে বসিয়ে তারপরে ওনাদের সেট করা হয়, বালিশ দিয়ে একদম চেপে সুন্দর করে বসানো হয়, তারপরে মালা পরানো হয়। ওনারা একদম সুসজ্জিত হয়ে, গয়নায় সুসজ্জিত হয়েই আসেন, কিন্তু মালার পরিয়ে তো আর মন্দির থেকে আনা যায় না। পালকিতে বসিয়ে তারপরে ওনাদের বিভিন্ন রকমের মালা দিয়ে সাজানো হয়। আজকে ছিল, দূর থেকে তোমরা বুঝতে পারছো না, শুদ্ধ খয়েরি গোলাপের মালা, অসম্ভব সুন্দর। মাঝখানে তার সাথে আর অন্য কিছু কম্বিনেশন ছিল না। খয়েরি গোলাপের মালা, তার সাথে মেরুন কালারের শ্যামের পোশাক, আর রাধারানীর ছিল লাল রঙের বেনারসি। এত বিউটিফুল লাগছিল রাধাশ্যামকে দেখতে, রূপ যেন একদম ঠিকরে পড়ছে। এবার রাধাশ্যামের পালকি জয় রাধেশ্যাম বলে উঠবে এবং মন্দিরের সামনের যত বাড়ি আছে, মানে যারা রাধাশ্যামের বা নিত্যানন্দ প্রভুর বংশধর, প্রত্যেকের বাড়ির সামনে শ্যাম দাঁড়াবেন, এবং তার সাথে সাথে যারা বিরাট ভোগের দিন শ্যামকে খাওয়াবেন তাদের সবার বাড়ির সামনে শ্যামের পালকি গিয়ে আজকে থেকেই দাঁড়াবে। এই 3 দিনই দাঁড়াবেন। 4 নম্বর দিন খেয়ে তারপরে মন্দিরে ঢুকবেন খাওয়া দাওয়া করে। তো তার সাথে হরিলুটের ব্যবস্থা থাকে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, এই ভিড়ের মধ্যে একটাও হরিলুটের বাতাসা পেলাম না, কি করে পাবো? দেখা যাক, শ্যাম যাবে যখন, কপালে যদি থাকে হবে। তার মধ্যে মনটাও ঠিক নেই। মেয়েটার হঠাৎ করে জ্বর আজকে থেকে। মেয়েটা এত বেশি এক্সাইটেড থাকে এই রাস নিয়ে, হঠাৎ করে সকালবেলা থেকে জ্বর। বাচ্চার যদি শরীর ভালো না থাকে না, কোনো কিছুই যেন ভালো লাগে না। একটা জিনিস তোমরা খেয়াল করছো, সেই বলে না ধর্ম হয় যার যার, রাধাশ্যাম কিন্তু সবার। কারা এসেছেন দেখতে পেয়েছো? আমি যদি ভুল না করে থাকি, আমি বলছি না, বাট আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক, রাধাশ্যাম পালকি চড়ে উঠে পড়েছেন। চারিদিকে শুধু মানুষের মাথা, চারিদিকে কিলকিল করছে লোকজন, শুধু দেখো। জানি না এত দূর থেকে সবাই কিভাবে ছবি তুলছে। আমি এত দূর থেকে আর ছবি তোলার রিস্ক নিতে পারলাম না। একদম আমি রাসমঞ্চে গিয়ে সামনে থেকে রাধাশ্যামের ভিডিও করে নিয়ে এসে তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা দেখো। যদিও আমি প্রত্যেক দিনই রাধাশ্যামে নিয়ে তোমাদের ছবি শেয়ার করি, কিন্তু
আর আমাদের পাশের বাড়িরই এক ভাই, ও প্রত্যেক বছর রাস উপলক্ষে ফানুস তৈরি করে নিজে হাতে। বিরাট ভোগের দিন, যেদিন রাসের শেষ দিন, সেই দিন দুটো তিনটে ফানুস ছাড়া হয়, এবং আজকে থেকেই ও অলরেডি শুরু করে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর বানিয়েছে ফানুসটা, খুব সুন্দর হয়েছে এবারের ফানুসটা। গত বছরের ফানুসগুলো বেশি দূর যাচ্ছিল না। এটা একটা তো খুব একটা সাংঘাতিক বিপদের আমার মনে হয় এই বাজিটা, যদি খুব সুন্দরভাবে না ওড়ে। বাট এবারেরটা কিন্তু খুব নিপুণ হাতে তৈরি করেছে ভাইটি। আস্তে আস্তে রাধাশ্যাম রেডি হয়েছে। প্রথমে মন্দিরের দিকে দেখবেন, তারপর মন্দির থেকে ঘুরে নিত্যানন্দ প্রভুর যারা বংশধর তাদের বাড়ির সামনে দাঁড়াবেন, তারপর যারা শ্যামকে খাওয়ান তাদের বাড়ির সামনে দাঁড়াবেন, যারা রাস্তায় ওনারকে দর্শন করার জন্য এসেছে সবার দিকে শ্যাম দেখবেন। শ্যাম সবার কথা শোনে, শ্যাম অন্তর্যামী। আস্তে আস্তে করে এগোচ্ছে পালকি। এত ভিড় তো চারিদিকে, খুব মুশকিল এত বড় পালকি নিয়ে খুব সেফলি যাতায়াত করাটা। এবং সবচেয়ে আর একটা ভালো জিনিস কি, এই সময় না প্রত্যেকের বাড়িতে যার যার বাড়িতে গপু আছে না, গপুকে নিয়ে আসে। কি সুন্দর দেখো, সামনে দেখতে পাচ্ছ ঝুড়ির মধ্যে গোপাল সোনা বসে আছে। কেউ হাতে নিয়ে আসে, কেউ ঝুড়িতে করে নিয়ে আসে, কেউ বাস্কেটে নিয়ে আসে, সবাই গপুকে নিয়ে আসে। তোমরা দেখতে পাচ্ছ রাধাশ্যামকে? দেখো, রাধাশ্যাম কিন্তু সবাইকে দেখা দেন, সবার সাথে দেখা করেন। কি অপূর্ব লাগছে। আজ হচ্ছে শ্যামের নটবর বেশ, নটবর বেশ, তারপরে রাজবেশ, তারপর রাখাল বেশ। 3 দিনে 3টি বেশ হবে। তারপর বিরাট ভোগের দিন শ্যাম ফিরবে। এখন যাবে শ্যাম রাসমঞ্চে, রাধারানীর সাথে গঙ্গার দিকে তাকিয়ে বসে সারা রাত গল্প করবেন। আবার ভোরবেলা 4টের সময় উইথ পুলিশ প্রোটেকশন রাসমঞ্চ থেকে শ্যাম তার নিজের মন্দিরে আসবেন। এসে আগামীকাল কিন্তু 8টা অবধি মন্দির বন্ধ থাকবে, কারণ ওনারা তো রেস্ট করবেন নাকি। সারা রাত রাধারানীর সাথে যে গল্প করে সময় নষ্ট করেছেন। এখানে একটি পুকুর আছে, যে পুকুরটি যমুনা পুকুর নামে পরিচিত। এই যে রাধাশ্যাম যমুনা পুকুরের দিকে তাকিয়েছেন। যমুনা পুকুরকে গিয়ে দুজনে মিলে যমুনা পুকুরের দিক দেখবেন। তারপর সবার বাড়ির দিকে দাঁড়াতে দাঁড়াতে সামনে একটা তো তোমাদের দেখালাম বাজনা আছে, দুর্গাপুজোর সময় যে ঢাক আসে, কুরকুরি আসে, সেই বাজনা আসে। একটা ব্যান্ড আছে, একটা বাউলের একটা গ্রুপ দেখলাম, ওনারা আসে। আর এখানে একটা ডান্স স্কুল থেকে সেখানকার বাচ্চাদের নিয়ে আসা হয়, ওরা কিছু পারফরমেন্স করে, এবং সেটা ডান্স পারফরমেন্স হতে হতেই আর কি যাবে। সবটাই শ্যামের প্রসেশনের সামনে সামনে যাবে, শ্যাম থাকবে সবার পেছনে। এই যে শ্যাম আস্তে আস্তে করে এগিয়ে চলেছে, এই যে শ্যামের এত সহযাত্রী। তোমরা শুধু খেয়াল করবে, শ্যাম যেই এখান থেকে বেরিয়ে যাবে, মিনিটের মধ্যে রাস্তাঘাট কেমন ফাঁকা এদিকটার হয়ে যায়। সবাই এখান থেকে শ্যাম দর্শন করে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। শ্যাম, তোমরা বুঝতে পারছো না, এখনও শ্যাম রাস্তায়, প্রত্যেকের বাড়ির সামনে একটু একটু করে দাঁড়াবে তো। শ্যাম এখনও রাস্তায় রয়েছে। মোটামুটি 9:30 10টা বেজে যায় রাসমঞ্চে উঠতে উঠতে। রাসমঞ্চ খুব বেশি দূর না, গঙ্গার ধারেই একদম, আমাদের শ্যামের মন্দির থেকে, আমাদের বাড়ি থেকে একটুখানি, গঙ্গার ধারেই রাসমঞ্চ, সেখানে যাবেন। দেখো মোটামুটি রাস্তাঘাট ফাঁকা হতে চলেছে, মন্দিরও এখন ফাঁকা এই 2 দিন রাত্রেবেলা। এই দেখো একজন গোপু সোনা এসছে, দেখো শ্যামকে দেখতে, শ্যামের সাথে দেখা করতে এসেছে। দেখো আস্তে আস্তে, পুলিশ, বাপরে বাপ, প্রচুর মহিলা পুলিশও আছেন। সিকিউরিটি তো দরকারই আছে, তাই না? কোনো রকম ভাবে যেন
অসুবিধা না হয় শ্যামের যাত্রায়। দেখো রাস্তাঘাট কেমন ফাঁকা হয়ে গেল দেখতে দেখতে। কি হবে, মন্দির তো এখন শ্যাম শূন্য, উনি তো চলেছেন ওনার রাধারানীকে সঙ্গে নিয়ে। আমি কিন্তু আমার হাজবেন্ড রাত্রেবেলা যেই আসবে আমরা দুজনে মিলে চলে যাব রাসমঞ্চে, সেখান থেকে একদম সামনে থেকে তোমাদের শ্যামকে দর্শন করাবো, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা।